ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলাকে ঘিরে পাল্টাপাল্টি দোষারোপ আর প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে ভারত ও পাকিস্তান। সিন্ধু নদের এক ফোঁটাও পানি যেন পাকিস্তান না পায়, ভারত সে পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির জলশক্তি মন্ত্রী। তবে ভারত থেকে পানি না গেলে সিন্ধু নদে রক্তের বন্যা বয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। এদিকে চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার রাতে দ্বিতীয় দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি ভিসা বাতিলের সিদ্ধান্তে চরম বিপদে পড়েছেন শাহনেজা নামের এই নারী। তিনি ভারতীয় হলেও তার স্বামী এবং সন্তান পাকিস্তানি। ভিসা বাতিল হওয়ায় স্বামী সন্তান পাকিস্তানে ফিরে গেলেও ফিরতে পারছেন না শাহনেজা। মাত্র 15 দিনের জন্য ভারতে এসেছিলাম, তারা এখন আর আমাকে পাকিস্তানে ফিরে যেতে দিচ্ছে না। ছোট ছোট বাচ্চাকে পাকিস্তানে ফেলে কতদিন থাকবো? শাহনেজার মতোই কাশ্মীরে জঙ্গি হামলার মাসুল দিতে হচ্ছে ভারত ও পাকিস্তানের অসংখ্য মানুষকে। অনেকেই চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ রোগী নিয়ে গিয়েছিলেন ভারতে, তারাও বিনা চিকিৎসায় ফিরে যেতে বাধ্য হচ্ছেন পাকিস্তানে। দুই দেশের উত্তেজনার আঁচ পড়েছে নদীর পানি বন্টন ব্যবস্থাতেও। আগামী দিনে ভারত থেকে এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায় সেই ব্যবস্থা নিচ্ছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল জানান, যদিও এই মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই, তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে একতরফাভাবে পানি বন্টন চুক্তি স্থগিত করলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে বলে হুঙ্কার দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। এটি খুবই দুঃখজনক যে কোনো সন্ত্রাসী হামলা হলেই সেটি দুই দেশের মধ্যকার সংঘাতের রূপ নেয়, যেখানে একসঙ্গে আমাদের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার কথা ছিল। এবারই তাই হয়েছে। কাশ্মীরে হামলা হলো আর ভারত সরকার পাকিস্তানকে দোষারোপ করতে কোনো সময় নিল না। পেহেলগামে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে বক্তব্য দেয় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একদিনে গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের। এ তথ্য জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সৃষ্টি ঘটক, 71।